দর্শক বিন্দু, এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও উত্তপ্ত হয়েছে ভোগালী 2 অঞ্চল কাটাডাঙ্গার গ্রামে। একেবারে দেখানোর চেষ্টা করব ফেলাক মারা কেন্দ্র করে অভিযোগ, ফেলাক মারা কেন্দ্র করে আইএসএফ কর্মীদের বাড়িতে এসে ভাঙচুর মারধর করেছে, সেই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কাটাডাঙ্গার গ্রামে আবারও আইএসএফ কর্মীদেরকে মারধরের অভিযোগ করেছে তৃণমূলের নেতারা। আপনারা জানেন যে কিছুদিন আগে ওইদুলের উপরে হামলা করেছিল, আবার কিন্তু মারধর করে একেবারে রক্তাক্ত করে দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব, দূর থেকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি, ফেলাক মারা কেন্দ্র করে টিএমসি আইএসএফ এর আবারও সংঘর্ষ। একেবারে আইএসএফ কর্মীরা তারা বিক্ষোভ করছে, আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। একেবারে মাথা কিন্তু রক্তাক্ত হয়ে গেছে, আমরা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, রক্তাক্ত হয়ে গেছে। এই মুহূর্তে ফের আবার কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত, আইএসএফ কর্মীরা ফেলাক মারছিল, আর সেই ফেলাক মারা কেন্দ্র করে তৃণমূলের নেতারা এসে কিন্তু বাধা দিয়েছে এবং মারধর করেছে। আমরা সরাসরি শোনানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমি আছি কাটাডাঙ্গার গ্রামে। দাদা কি হয়েছে? ওই আমরা ফেলাক মারছিলাম সকালে, ওরা আমাদের ইচ্ছা করে পাইপা দিয়ে গাল দিচ্ছে, যারা আইএসএফ করে তাদের বিশ্রী ভাষায় গাল দিচ্ছে, এবং 21 তারিখে যারা মিটিং গিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। একেবারে দেখানোর চেষ্টা করবো আবারও কাটাডাঙ্গায় উত্তপ্ত আইএসএফ কর্মীদেরকে লক্ষ্য করে ভাঙচুর মারধর করেছে, সেই অভিযোগ উঠে আসতেছে যে আইএসএফ কর্মীরা তারা ফেলাক মারছিল, আর সেই ফেলাক কিন্তু ইতিমধ্যে টিএমসিরা বাধা দিয়েছে। সেই উত্তপ্ত পরিস্থিতি কাটাডাঙ্গার গ্রামে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা বিভিন্ন মহিলাদের মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করবো। দিদি কি আছে? ওইগুলি তো বাড়ি হামলা করে মেরেছে, ওইগুলির বাপের মাথা ফেটে গেছে। ওইদুলির বাপের মাথা ফাটিয়ে দিয়েছে? কারা ফাটিয়েছে? টিএমসিরা। আবারও দেখানোর চেষ্টা করব যে আইএসএফ নেতাদের বাড়িতে ভাঙচুর এবং মারধর করেছে, সেই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে আইএসএফ কর্মীরা ফেলাক মারছিল, আর সেই ফেলাক মারা কেন্দ্র করে কি পুলিশ থেকে আমাদের ছেলেপিলের মার খাওয়াচ্ছে। আমরা কি পরিস্থিতি যাব? আমরা মরবো ওখানে? কি সরকার এসেছে? এসব গুন্ডা বাহিনীর সরকার আমাদেরকে মেরে দিচ্ছে, এইভাবে আমাদের ছেলেপিলেকে মাথা ফাটিয়ে দিয়েছে, পুরো অবস্থ করছে, মেরে দেবে বলছে কবর খুঁড়ে মেরে দেবো। কারা মারবে? টিএমসির লোকেরা, টিএমসির গুন্ডা বাহিনী আবার বাইরে থেকে লোক এনেছে, বাইরে থেকে লোক এনে গ্রামে মারধর করছে। এসব কি করছে এরা কি করবে? মারধর করছে তোমার রাকেশের নেতৃত্বে এই সব হচ্ছে, রাকেশের নেতৃত্বে। দর্শক একেবারে শুনে নেওয়ার চেষ্টা করলাম যে ফেলাক মারা কেন্দ্র করে কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি। একেবারে সরাসরি আমরা দেখাবো যে আইএসএফ কর্মীরা শান্তিপূর্ণভাবে ফেলাক মারছিল, আর সেই ফেলাক মারা কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত। একেবারে তৃণমূলের নেতারা তারা বলছে যে ফেলাক মারা চলবে না, সেই কেন্দ্র করে একেবারে ঝামেলা হয়েছে। সরাসরি আপনারা TV5G নেটওয়ার্ক থেকে দেখছেন, যে যেখান থেকে দেখবেন এই মুহূর্তে শেয়ার করবেন। দাদা কি হয়েছে? কি ঘটনাটা কি হয়েছে দাদা? ঘটনা বলতে ওরা আগামী কাল থেকে যারা মিটিংয়ে গেছিল তাদেরকে এক এক করে ধরছে বা তাদের বাড়ি গিয়ে মারধর করেছে। ওই কলকাতায় মিটিং যাবার কারণে। হ্যাঁ, এইবারে আজকের আমাদের কিছু ছেলেপিলেরা আইএসএফ এর পতাকা টাঙাচ্ছিল, সেই ইস্যু করে ওরা ইচ্ছাগতভাবে ওইদুলি সিংহে ধাক্কা মেরে তার হাত কেটে গেছে। তারপরে আমাদের ছেলেপিলেরা জিজ্ঞাসাবাদ করেছে কেন ধাক্কা মারি, কি বৃত্তান্ত, এই কইতে এখন ঝামেলা সৃষ্টি হয়ে গেল, মারধর করেছে। ওরা আইএসএফ এর পতাকা টাঙাচ্ছিল, সেই ইস্যু করে ওদের মারধর, বাইরের থেকে লোক এনে ওরা বোম এনে বোম ফাটাচ্ছে, লোকে মারছে। কারা বোম ফাটাচ্ছে? টিএমসি করে যারা রাকেশের নেতৃত্ব, ওর সঙ্গে আরো যারা সঙ্গভঙ্গ আছে ওপাড়ার আরো ওদের দলীয় নেতৃত্ব যারা, তাদের সঙ্গে কল নিয়ে আমাদের গ্রামে এই করতেছে। আমরা যদি মনে করি ওদের টিকি খুঁজে পাবে না, গ্রামে 257টা ভোট পেয়েছে, বাকি ভোট আইএসএফ। ওরা কি মনে করেছে ওরা গ্রাম পুরো মুছে দিতে পারি আমরা। শুধু আমরা ধৈর্য ধরে আছি, দেখি কতক্ষণ ওরা শান্তশিষ্টভাবে ভোটটা করায়। আমরা সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা ঝামেলা সৃষ্টি করবো না, আমরা শান্তশিষ্টভাবে আমরা ভোট করাতে চাই। আমরা গণতন্ত্র আন্দোলনে আমরা লড়াই
ক্রিমিনালকে যেখানে ঢুকবে আমরা সেখানে বাধা করব। পুলিশ থেকে মার মেরেছে মাথায়। পুলিশ থেকে দাঁড় করে মার খাওয়াচ্ছে। পুলিশ থেকে আমাদের মার খাচ্ছে, পুলিশ কিছু বলে না। ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা। ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের কাটারাঙ্গা এলাকায়। বাপরে মেরে চলে যাচ্ছে, বাড়ি হামলা করছে। এই সবগুলো কি হচ্ছে এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি। পুলিশ থেকে আমি এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি। কি অবস্থা করতেছে এই থেকে, কি অবস্থা করতেছে, কি অবস্থা করতেছে এই পুরো বাঁকা মেরে থেকে মারার পেছন। গতকাল থেকে মানে 21শে জানুয়ারি মিটিংয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কানাডা ঘুরতে 4-4টে গাড়ি যায়। এখানে ওনারা কদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট এর আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? এই এত হামলাকারী কেন? তৃণমূলরা কেন? এরা কী পেয়েছে? আমি পুলিশকে 4টে পর্যন্ত সময় দিয়েছি। পুলিশ যদি কোনো স্টেপ না নেয় এর থেকে বৃহত্তম কী হবে এটা সময় বলে দেবে। আমরা এসআইআর এর ফর্ম এসছে আমাদের প্রাইমারি স্কুলে, ডিএলও ওরা ফর্ম বিলি করছে, আমরা আনতে তুলতে গিয়েছিলাম। এমতো অবস্থায় আইএসএফ এর দর্শক শুনলেন, এটি ভাঙড় 2 নম্বর ব্লক কাটাটাঙ্গা অঞ্চল, সেখানে ঘটেছে ঘটনাটি আজকের। কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, নিশ্চয়ই আপনারা শুনলেন। গত 21শে জানুয়ারি আইএসএফ এর কলকাতা তাদের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেখানে বিপুল পরিমাণ ভাঙড় থেকে একটি লোক গিয়েছিলেন। বিপুল পরিমাণ লোক ভাঙড় থেকে তারা কলকাতাতে রওনা দিয়েছিলেন এবং বিপুল পরিমাণ মানুষ সেখানে গিয়েছিলেন। আইএসএফ এর ডাকে সারা একটা ভালো পেয়েছিলেন তারা। কিন্তু ঘটনা যেটি আর কি, শওকত মোল্লা ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী, রাকেশ রায় আর কি, তিনি প্রথমে আইএসএফ নেতা কর্মীদেরকে মারধর করে, বাড়ি ভাঙচুর করে, যেটা এই মুহূর্তে শুনতে পাচ্ছি আমরা। আইএসএফ নেতা অভিযোগ করছে, ওহিদুল ইসলাম, আইএসএফ নেতা এবং পঞ্চায়েত সমিতি ওহিদুল ইসলাম, প্রথমে তার বাড়িতে হামলা করা হয়। তাকে না পেয়ে, দুষ্কৃতীরা তাকে না পেয়ে তার বাবাকে প্রচণ্ড মারধর করে এবং মাথা কোদালের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে ফেলা হয়। এবং যেটা অভিযোগ, মারাত্মক অভিযোগ, এই রাকেশ রায় কিন্তু ওই শওকত ঘনিষ্ঠ। এখানে তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট ছিল 2023 পঞ্চায়েত নির্বাচনে, তিনি ভোট পেয়েছিলেন 1200 ভোটের মধ্যে তিনি ভোট পেয়েছিলেন 200 সামথিং কিছু একটা ভোট পেয়েছিলেন। উনি বললেন 200 ভোট তারা পেয়েছিলেন, 200 সামথিং। তো সেই রাগটা কিন্তু একটা রয়েছে, সেই রাগটা কিন্তু একটা বটে রয়েছে যে আইএসএফকে সুযোগ পেলে এদেরকে মারতেই হবে। আর সেই পরিকল্পনা নিয়ে আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বাড়িতে হামলা করে। তাকে না পেয়ে তার বাবাকে, বৃদ্ধ বাবাকে প্রচণ্ড মারধর করে। দর্শক, এই শওকত মোল্লার বিরুদ্ধে আরো অভিযোগ উঠলো। এই শওকত মোল্লা যদি দ্বিতীয়বার এই ভাঙড়ে ঢোকে, তাকে কিন্তু আস্ত খেয়ে ফেলবে। যে কথাগুলো বললেন আর কি, তাকে ওই গো ব্যাক স্লোগান দেওয়া হবে, তার উপর হামলাও হতে পারে। এই শওকত মোল্লা সাহেব যেদিন থেকে ওই ভাঙড়ের দায়িত্ব পেয়েছে, ভাঙড়ের নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করছে। তো কলকাতা পুলিশ কি ছেড়ছিলেন? এই যে ভাঙড়টাকে কলকাতা পুলিশের আন্ডারে নেওয়া হয়েছে এবং 7টা থানা, একটি বিধানসভাতে, ভাবতে পারেন একটি বিধানসভা, ভাঙড় বিধানসভা, অনেক বিধানসভা রয়েছে। ভাঙড় তার মধ্যে কিন্তু পশ্চিমবাংলায় ওই 293টার মধ্যে 94টার মধ্যে একটি বিধানসভা ভাঙড়। আর সেখানে একটি বিধানসভা 8টি থানা, 8টি থানা হয়েছে ওই একটা বিধানসভার মধ্যে। সেখানে কলকাতা পুলিশ কি ছিঁড়ছিল? আঙুল চুটছিল? প্রশ্ন কিন্তু উঠছে। তৃণমূলের গুন্ডা বাহিনী আইএসএফ কর্মীদেরকে, লিডারদেরকে বিধারক মারধর করছে। আবার বলছি, কাল রাত থেকে বোমাই চলছে। কি করছিল কলকাতা পুলিশ, দিদির পুলিশ? উত্তর কিন্তু নেই। জানেন আইএসএফ বিধায়ক এটা নিয়ে কি বলবে। তবে আমরা বলতে পারি, এই যে ভোটের আগে আইএসএফ নেতা কর্মীদের মারধর, এর একটা চক্রান্ত। তাতে করে আইএসএফ যারা কর্মী আর কি, তারা যারা ভয় পায়, আইএসএফ যারা করে আর কি, তাদেরকে ভয় লাগানো হচ্ছে যে ভোটের আগে এই যে আতঙ্ক এটা সৃষ্টি করার ফলে আইএসএফ না কেউ করে আর কি, আইএসএফ কাউকে করতে দেওয়া যাবে না। দর্শক, সবই তো বুঝতেই পারছেন ভাঙড়ের পরিস্থিতি এখন উত্তপ্ত ব্যাপার।
আর শাসক তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে তো ভাঙড় আমার চাই। অর্থাৎ এই যে অ্যাকশন, এই যে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ, এর পিছনে কিন্তু অভিষেক ব্যানার্জির হাত রয়েছে। আমরা বলতে আছি বাধ্য। এবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাইপুরের সভা থেকে কয়েকদিন আগে তিনি বলেছিলেন ভাঙড় আমার চাই। অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে এই সমস্ত মারধর, লুটপাট, খুনাখুনি ভাঙড়ে হচ্ছে। এর জন্য দায়ী ভাইপো, পিসির ভাইপো আর কি, মানে মুখ্যমন্ত্রী ভাইপো, আদরের ভাইপো, তিনি দায়ী। কিন্তু আমরা বলতে পারি, আমরা চোখে চোখ রেখে কথা বলি, সিদ্ধারা সোজা আছে ভাইপো। মানে 293টা মানে বিধায়কের মধ্যে একটা বিধায়ক সিদ্ধারা বেঁকিয়ে যায়নি। আপনি একবারও বললেন না শুভেন্দু অধিকারীর বিধানসভাটা আমার চাই। লজ্জা করে না আপনার অভিষেক ব্যানার্জি? লজ্জা করে না আপনার? আপনি নৌসাদের বিধানসভাটা নেওয়ার জন্যই মারামারি খুনাখুনি করার চেষ্টা করছেন। পারবেন তো? পারবেন তো? প্রশ্ন তো উঠছে, প্রশ্ন ওটাটাই স্বাভাবিক। মানে একটা নটোরাইজ ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছেন ভাঙড়ে, কুখ্যাত দুষ্কৃতী আর কি, তাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ে। ভাঙড় আমার চাই। আইএসএফ এর ছেলেরা তারা কিন্তু এবার বলছে রিয়াকশনের বদলে আমরা কিন্তু পাল্টা রিয়াকশন দেবো। তো তখন সামলাতে পারবেন তো? এই আইএসএফ কর্মীরা যখন ক্ষেপে যাবে, যখন ক্ষিপ্ত হবে, পারবেন তো একই নিরীহ ছেলেদের নামে কেস দেবে? সেটাও আমরা দেখব। যতই ভাঙড়ে নেওয়ার চেষ্টা করুন না কেন আপনি, ভাঙড় আপনি পাচ্ছেন না। দর্শক, যা বলা অবশ্যই কমেন্ট করবেন আর নজর রাখবেন ইনসাফ টিভিতে।